ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌস ট্রাভেল ডায়েরি। হাজব্যান্ডের কর্মসূত্রে আমি এখন লখনৌতে, তাই আমরা লখনৌ থেকে বেনারস যাচ্ছি আজকে বাই রোড। লখনৌ থেকে বেনারসের দূরত্ব প্রায় 295 কিলোমিটার এবং সময় লাগে প্রায় 5.5 ঘন্টা মতো। তাই গুগল ম্যাপ অন করে ভোর 5টা নাগাদ বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে। তারপর আমরা একটা ধাবায় একটু হল্ট করে জিরিয়ে নিয়ে খেয়ে নিলাম ম্যাগি। 11টা নাগাদই পৌঁছে গেলাম হোটেলে। হোটেলের নাম জাহ্নবী ইন্টারন্যাশনাল, যেটা স্টেশনের খুবই কাছে। দুপুরে আমরা নিয়ে নিলাম এরকম থালি, যেটা হোটেলের নিজস্ব রেস্টুরেন্টের। বিকেলবেলা একটা অটো করে আমরা বেরিয়ে পড়লাম ঘাটের উদ্দেশ্যে এবং সেখানে 80 ঘাটে এসে আমরা খেয়ে নিলাম একটু চা। সব ঘাট ঘুরে দেখব বলে এবং গঙ্গা থেকেই গঙ্গা আরতি দেখব বলে একজন আমাদেরকে নিয়ে চলল তার বোটের দিকে এবং আমাদের মাথা পিছু নিল 200 টাকা করে। প্রচুর পরপর বোট দাঁড়িয়ে এবং আমরা এই বোটে উঠে নিজের পছন্দ মতো জায়গা নিয়ে বসে পড়লাম। এখনও প্রচুর লোক আসতে বাকি এবং বোট আমাদের ঠিক ছাড়লো সন্ধ্যে 6টার সময়। আমাদের বোটের সাথে সাথে দেখলাম আরও অনেক বোট চলেছে, ছোট বড় বোট এবং নানান ধরনের স্পিড বোটও। গঙ্গার বুকে বোটে করে ঘুরে বেড়ানোর মজাটাই কিন্তু আলাদা। আর ওই যে ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজের মধ্যে দিয়েই যায় হচ্ছে ট্রেন। গঙ্গার বুকে ঘুরতে ঘুরতেই তখন ধীরে ধীরে নেমে আসছে সন্ধ্যা, আর যতই সন্ধে নেমে আসছে ততই পাড়ের আলোগুলো জ্বলে উঠছিল। সেদিন থেকেই শুরু হয়েছিল চৈত্র নবরাত্রি এবং নবরাত্রি উপলক্ষে বেনারসে কিন্তু তখন প্রচুর ভিড়। সন্ধে নামার সাথে সাথে এক একটা ঘাটে গঙ্গারতি করার প্রস্তুতি শুরু হচ্ছিল। আমরা 29শে মার্চ রবিবার বেনারসে গিয়েছিলাম। বেনারসের আকাশে তখন আতশবাজির খেলা, আর এটা কিন্তু ওই নবরাত্রির জন্য। জীবনের শেষ যাত্রার পর গঙ্গার এই মণিকর্ণিকা ঘাটে সব বিলীন হয়ে যাওয়াও দেখলাম বোটে বসেই। গঙ্গাকেই আরতি, গঙ্গাকেই পুজো, আর শেষটাও এই গঙ্গাতেই। যাই হোক, এগিয়ে যাওয়াই যেমন জীবন, সেরকম আমাদের বোটও এগিয়ে চলল। আর এগিয়ে যেতে যেতে এই যে স্টিমারের কথা বলছিলাম, সেই স্টিমারের দেখা পেলাম। তারাও এবার ফেরার পথে। এবার আমরা এগিয়ে চললাম দশাশ্বমেধ ঘাটের দিকে এবং দূর থেকেই দেখতে পাচ্ছেন যে সেখানে প্রচুর ভিড়। অলরেডি অনেক ছোট বড় বোট, স্টিমার সবাই এসে দাঁড়িয়ে পড়েছে সেই গঙ্গা আরতি দেখবে বলে। এবং আমাদের বোটও আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিল বলে আমাদের ডিস্টেন্সটাও অনেক কিন্তু বেড়ে গেছিল। যাই হোক, তবু আমরা সেই আরতি দেখতে পেলাম দূর থেকেই। মিনিট 15-20 আরতি দেখার পর আবার আমরা ফিরে চললাম 80 ঘাটের দিকে। 80 ঘাটেও তখন কিন্তু গঙ্গা আরতি চলছে এবং আমরা দাঁড়িয়ে আরতির শেষটুকু দেখলাম। দেখে খুব মন ভরে গেল। যাই হোক, আরতি দেখে এবার আমরা ঘাট থেকে বেরিয়ে চললাম কাশী বিশ্বনাথের মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের ভেতর যেহেতু ক্যামেরা অ্যালাউড না, সেই জন্য মন্দিরের ভেতরটা কিন্তু দেখাতে পারলাম না। মন্দিরে পুজো দিয়ে আমরা চলে এলাম আবার হোটেলে এবং রাত্রে খেলাম এই চাইনিজ ডিশ। সকালে আমাদের হোটেলে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল এবং আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়লাম আবার লখনৌর উদ্দেশ্যে। বেনারস থেকে লখনৌতে আসার পথে আবার একটা ধাবায় একটু জিরিয়ে নিয়ে আমরা খেয়ে নিলাম লস্যি। এখানে বিভিন্ন ধরনের মিষ্টিও ছিল এবং প্রত্যেকটা মিষ্টির স্বাদ কিন্তু অসাধারণ। বাঙালিদের একটু মিষ্টি ছাড়া কি হয়, তাই এত রকম মিষ্টি দেখে লোভ সামলাতে না পেরে নিয়ে নিলাম কয়েক ধরনের মিষ্টি।
এতটা ডিস্টেন্স আবার তো একটু ব্রেক নিতেই হয়, তাই আবার একটা জায়গায় আমরা হল্ট করে অল্প কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম। বাই রোড রাস্তা কিন্তু অসাধারণ এবং আমাদের কোথাও কোনো অসুবিধা হয়নি। তো চলো বন্ধু, আবার দেখা হবে পরের ভিডিওতে।